মাত্র ৪১ বলে ৩-৪-৬টা ছক্কায় জাকের আলী অনিকের অপরাজিত ৭২ রানের নক। ১৯০ রানের বড় টার্গেট দিয়ে জয়ের ভিতটা সেখান থেকেই পায় বাংলাদেশ। এরপর বোলিংয়ে নেমে তাসকিনের শুরু। শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিশাদরা উইকেট তুললেন সময় মতো। ফিল্ডিংয়েও শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা টাইগারদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগের নজর কাড়া পারফরমেন্সে টানা ৩ টি-২০ জয় লিটনদের। বাংলা ওয়াশ ক্যারিবীয়রা। জাকেরের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়ে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাতটা করেন তাসকিন আহমেদ। এলবিডব্লিউ শিকার ব্রেন্ডন কিং। রিভিউ নিয়েও পাননি রক্ষা। কিংয়ের ডাকে বাংলাদেশ পায় দারুণ শুরু। তাসকিনের পর স্পিনার শেখ মেহেদীর ভেলকি। আফিফ হোসেন ধ্রুবর ক্যাচে তিনি ফেরান জাস্টিন গ্রিভসকে। মাত্র ৭ রানের মধ্যেই ২টা উইকেট তুলে নেয় বাংলাদেশ। শেখ মেহেদী ফের আঘাত হানেন ক্যারিবীয় দুর্গে। এবার তিনি বোল্ড করেন নিকোলাস পুরানকে। সেই রেশ কাটতে না কাটতেই দারুণ একটা ক্যাচ শেখ মেহেদীর। হাসান মাহমুদের বলে বিদায় ঘণ্টা বাজে রস্টন চেইসের। হাসানের ওই ওভারে ডিরেক্ট হিটে চমৎকার একটা রান আউট রিশাদ হোসেনের। জনসন চার্লসের বিদায়ে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। উঠতে থাকে বাংলাদেশ। রিশাদ হোসেন রবম্যান পাওয়েলের উইকেট তুলে নিলে ম্যাচ তখন বাংলাদেশের গ্রিপে। হতাশ ওয়েস্ট ইন্ডিজ সমর্থকরা স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। শেষ ১০ ওভারে আরও ১৩০ রান দরকার পড়ে ক্যারিবীয়দের। বাকি ব্যাটাররা প্রাণপণ চেষ্টা চালান, তবে বাংলাদেশি বোলারদের দাপটে তারা আর ঘুরে দাঁড়াতে পারেননি। দুর্দান্ত জয় তুলে নেয় লিটন বাহিনী। ক্যারিবীয়দের বিপক্ষে মেলে হোয়াইট ওয়াশের মধুর স্বাদ। ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে শুক্রবার ভোরে মাঠে নামে বাংলাদেশ। এবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকার চোটের কারণে একাদশের বাইরে। পারভেজ ইমনকে সাথে নিয়ে ইনিংস শুরু করেন লিটন। সুযোগ পেয়েই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন ইমন। একের পর এক বাউন্ডারি আসতে থাকে তার ব্যাট থেকে। পাওয়ার হিটার ইমনের সাথে ক্লাসিক লিটন। ওপেনিং জুটি জমে ক্ষীর। তবে বিপদ হানা দেয় ইনিংসের পঞ্চম ওভারে। রোমারিও শেফার্ডের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন ঘটাতে পারেননি লিটন। ব্রেন্ডন কিংয়ের ক্যাচে বিদায় নিতে হয় তাকে। ফেরার আগে ১৩ বলে ৩ বাউন্ডারিতে লিটন করেন ১৪ রান। ভেঙে যায় ইমনের সাথে তার ৪৪ রানের ওপেনিং পার্টনারশিপ। লিটন বিদায় নিলেও পারভেজ ইমন চালিয়ে যেতে থাকেন দারুণ ব্যাটিং। তার হাঁকানো ছক্কাতেই দলীয় ৫০ পার করে বাংলাদেশ। ছক্কা হাঁকানোর পরের বলে আবারও পাওয়ার হিটিংয়ের চেষ্টা ইমনের। এই দফায় আর বাউন্ডারি পার করতে পারেননি। ধরা পড়েন জাস্টিন গ্রিভসের হাতে। দুর্দান্ত ড্রাইভে চোখ ধাঁধানো ক্যাচ দেন গ্রিভস। হতাশ হয়ে বিদায় নেন ইমন। ২১ বল থেকে তিনি করেন ৩৯ রান। ১৮৫ স্ট্রাইক রেটের ইনিংসে ৪টা ৪-এর সাথে ২টা ছক্কা আসে তার ব্যাট থেকে। এরপর ঘটে আরো নাটকীয়তা। দৌড়ে রান নিতে গিয়ে একই প্রান্তে চলে যান জাকের ও শামীম। প্রাথমিকভাবে নিজেকে আউট ভেবে জাকের মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন, কিন্তু পরে দেখা যায় আসলে শামীম আউট হয়েছেন। তখন জাকের আবারও ব্যাটিংয়ে আসেন। শামীম চলে যান মাঠের বাইরে। শেষ পর্যন্ত জাকেরের ফিনিশিংয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।